আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম খুব ভোর থেকে। যদিও আমি অনেক আগেই ঘুম থেকে উঠেছি, কিন্তু আমি ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে ভোর 5টা থেকে। তো আমি তো রোজা রাখতেছি শাওয়াল মাসের, তো তার জন্য আমাকে সেহারি খেতে উঠতে হয়। তারপরে কিন্তু আবার ফজরের নামাজ আদায় করে তারপরে ঘুমাতে যাই প্রতিদিনই। কিন্তু আজ চলে আসলাম রান্নাঘরে। কেন আসলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওটা না টেনে না স্কিপ করে দেখে যাবেন। আর একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। বারবারই বলি আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলোকে অন্যের কাছে পৌঁছে দেয়, আর এটা আপনাদের কাছে বারবার চেয়েও নিচ্ছি। আর চাইতে অবশ্যই এখন লজ্জাও লাগে, তারপরেও কিছু করার নাই, যেটা আমাদের ডিউটি সেটা তো পালন করতে হবে, তাই না? তার জন্য আসলে বলা। তো এই যে আমি এক চুলায় কিন্তু আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় কিন্তু রুটির কাইটা করে নিচ্ছি। সেদ্ধ আটা রুটি বানাবো তার জন্য। আর হচ্ছে গিয়ে আর অন্যান্য কিছু করে নেব, যেমন রুটির সাথে তো খেতে হবে কিছু একটা। তো প্রথমে আমি গাজর বের করে নিয়েছিলাম, আলু গাজর ভাজি করব। পরে ভাবলাম যে না, সুজির হালুয়াটা করে নিই, সেটা করলে একটু টাইমটা কম লাগবে তার জন্য। তো দিয়ে দিলাম সয়াবিন তেল, আর তাতে 2-3টা এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে আমি কিন্তু পরিমাণ মতো সুজি দিয়ে দিয়েছি। তো সুজির হালুয়াটা অবশ্য আমার মেয়ে পছন্দ করে না, তো যাই হোক ওকে একটু তেলে ভেজে দিলে রুটিটা তারপরে চা দিয়ে খেয়ে নেবে। তার জন্য আর ভাবলাম যে এটাই করে নিই, আর সে না খেলে অন্যরা তো খাবে, সমস্যা নেই। আচ্ছা, আমার ছেলে অবশ্য খাবে, ছেলের বাবাও খাবে, আর আমাদের মেহমানও আছে, আমাদের আনিশা, সেও অবশ্যই একটু খেয়েছে। তারপরে অবশ্য চকলেট গানাশ দিয়ে সে রুটি খেয়েছে, তো তিতলি খাইয়ে দিয়েছে আর কি। তো এই তো আমার সুজিটা ভাজা হয়ে গেল। তারপরে আমি কিন্তু ভালোভাবে একটু ভাজা হয়ে যাওয়ার পর যখন একটু গন্ধ ছড়াবে, সুন্দর একটা গ্রান আসবে, গন্ধ বলতে সুন্দর একটা গ্রান আসবে, তখন কিন্তু আমি পানি দিয়ে দেব। তো আমি অনেকটাই পানি দিয়ে দিয়েছি। তারপরে অবশ্যই পানিটা থাকবে না, কারণ সুজিটা রান্না হতে হতে সেটা আবার শুকিয়েও যাবে। তো আমার কাছে এই সুজির হালুয়াটা আসলে আমার খুব সহজই লাগে খেতে। বছরই অবশ্যই এই সুজির হালুয়াটা খাওয়া। এর আগে আমি কখনোই নিজে ঘরে তৈরিও করি না, খাইও না, কিন্তু অনেকের ভিডিওতেই দেখেছিলাম এই সুজির হালুয়াটা করতেছে, তার জন্য করলাম। তারপরে দেখলাম যে না, খেতে তো মন্দ না, মজাই লাগে, আর সময়ও কম লাগে, আমার একটু কষ্টটা কম হয়। তার জন্য অবশ্য এখন এই হালুয়াটা আমার কাছে বানাতে বেশি একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো মাইন আবার ফজরের নামাজ পড়তে উঠেছে, ওকে দেখালাম একটু চিনি লাগবে কিনা, তো বললো যে না, সব ঠিক আছে। তারপরে আমি কিন্তু এই তো রান্না করে নিচ্ছি। সব শেষে অবশ্য আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, সেটাই স্কিপ হয়ে গিয়েছে। তারপর একটা প্লেটে বেড়ে রেখে দিয়েছিলাম। তো আর এদিকে খান সাহেবও উঠে গিয়েছে নামাজ পড়ে, উনিও ঘুমান না। তো আমার আলু আর ডিমগুলো উনিই ছিলে দিয়েছেন। তারপরে আমি ভাবলাম যে ওই চুলায় খাবার পানি ফুটাতে দিয়ে দেই, কারণ পানি তো লাগবে, 2 দিনের জন্য পানি ফুটিয়ে রাখতে হবে, খাবারের পানি। তার জন্য একটা পাতিলে করে দিয়ে দিলাম, আবার কলসে করেও দিয়ে দেব। তো এই তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি, আর এই যে সুজিটা কিন্তু আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। তারপরে অবশ্য বরফি আকারে পরে কেটে নিয়েছিলাম। আর খুব তাড়াতাড়ি করে নিচ্ছি রান্নাগুলো, কারণ আমার 8টার আগে আমার রান্নাটা শেষ করতে হবে, তার জন্যে। তো এই তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলু ভর্তা করা হবে, তার জন্য কিন্তু এটা ভেজে নিচ্ছি সরিষার তেলে, পেঁয়াজ আর কাঁচামরিচ। আর আমি ফাঁকে দেখিয়ে দিলাম যে চাটাও আমার রেডি হয়ে গিয়েছে, তবে সেটা আবারও একটু গরম করতে হবে, তারপরে ফ্লাক্সে আমি ঢেলে নেব। আর এদিকে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে যে বাটিতে তুলে রাখলাম, এই কারণ এটাতে ভর্তা হবে। তারপরে ভাবলাম যে যদি শুকনা মরিচ খেতে চায় বা কাঁচামরিচটাতে হয়তো বা একটু ঝাল কম হতে পারে, তার জন্য আবার একটু কিছু শুকনা মরিচও আমি ভেজে রেখে দিলাম। তো এই কড়াইতেই আবার আমি ডিমটা রান্না করে নেব, তার জন্য আবার দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এই তেলের মধ্যে আমি ডিমটা ভেজে নেব, তার জন্যে দিয়ে দিচ্ছি লবণ, আর যেন নিচে না লেগে যায় আর কি ডিমটা। তো এই তো একটা ডিমকে ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নিলাম যে লাগতেছে কিনা, তারপরে বাকি ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তো আমি টোটাল 8টা ডিম রান্না করব আমাদের 2 বেলার জন্য, রাতের জন্য এবং দুপুরের জন্য। যদিও দুপুরে কেবল মাইন আর আনিশা খেয়েছে, আর বাকিটা থেকেই গিয়েছিল, কারণ অন্যান্য তরকারি ছিল, পাবদা মাছের তরকারি ছিল, তারপরে কচুর শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটাও ছিল, সেটা সব ডাল ছিল। তার জন্য অবশ্যই শর্টকাট রান্না করা। আর যদি আমার এই টাইমে না রান্না করা হতো, তাহলে হয়তো আমাদের রান্নার মেনুটা অন্যরকম হতো। তো
তো যাই হোক, কিসমতের মালিক আল্লাহ, আল্লাহ যখন যেটা বরাদ্দ করে রেখেছেন সেটাই হবে, এটাই বিশ্বাস করতে হবে। তাই তো ওই তেলেই আমি কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে টমেটো একসাথে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব একটু রসুন পেস্ট, তারপরে একে একে অন্যান্য সব মশলাই দিয়ে দেব, লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া। আর কেন আমি এই টাইমে রান্না করতেছি সেটা এখন বলে দেই। গতকাল থেকে ফেসবুকে কেবল লেখালেখি হচ্ছিল যে 27 তারিখ সকাল 8টা থেকে 28 তারিখ সকাল 8টা পর্যন্ত গ্যাস থাকবে না। তো এজন্যই আসলে সকালবেলা উঠে রান্না করা, কারণ 8টার আগে রান্নাটা করে ফেলতে হবে। কারণ এই সময়টাতে তো আমাদের গ্যাস থাকবে না সেটা ঠিক আছে, কিন্তু খাওয়া বা পেট তো সেটা বুঝবে না, রান্নাবান্না তো করতেই হবে, খাবার তো খেতেই হবে, তার জন্যই আসলে রান্নাবান্নাটা করে নিচ্ছিলাম। কিন্তু পরে অবশ্য সেটা ভাবলাম যে না করলেও হতো। যাই হোক, জানি না, আমরা তো আবার একটু টিউবলাইট জাতি, যেমন আজকে বলছে থাকবে না, হয়তো বা আজকে ছিল, গতকাল হয়তো বা থাকবে না, এটাও হতে পারে। তো যাই হোক, কিন্তু আমি বুঝতেছি না যে আজকেরটা তো আমি ঠিকই ভোরবেলা উঠে রান্নাবান্না করে ফেললাম। এখন আগামীকাল কি অবস্থা হয় সেটা অবশ্য জানি না, তবে সব কিছুর মালিক আল্লাহ, যেটা হবে সেটা হবেই। আসলে ভেবে চিনতে বা কোনটা কখন কি হবে সেটা আসলে একভাবে চিন্তা করতে গেলে কিছুই আমাদের হাতে নাই, সব কিছু আল্লাহর হাতে। তো যাই হোক, আমাদের কিসমতে যেটা থাকবে সেটাই খেতে হবে। কারণ ভাবলাম ভাইয়ের মেয়ে আসছে, তো ওর জন্য একটু ভালো মন্দ কিছু রান্না করব, কিন্তু রান্নাটা যে এভাবে করতে হবে আর এই ধরনের রান্না করতে হবে সেটা অবশ্য কখনই কল্পনা করি নাই। কারণ মানুষ ভাবে এক, হয় আর এক, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ও কিন্তু চলেও যাবে, আর তিতলি ওদের সাথে চলে যাবে, কারণ ঢাকায় যাবে আগামী দিন সকালবেলা, হয়তো বা আমি জানি আর কি, এ পর্যন্ত জানি সকালবেলা যাবে, তারপরে কি হয় তাও জানি না। তো আল্লাহ চাইলে অবশ্যই সকালবেলা যাবে, তিতলিও যাবে ও নানানুর সাথে, যদিও স্কুল খুলে ফেলেছে, কিন্তু ওর যাওয়ার একটু ইচ্ছা আছে, তার জন্য অবশ্য নাও করি নেই। তো এই তো এদিকে আমি এক চুলায় কিন্তু রুটি সেঁকে নিচ্ছি, আর অন্য চুলায় যে তরকারিটা রান্না করে নিচ্ছিলাম, ডিমের তরকারিটা, তো ভাবছিলাম একটু টমেটো দিয়ে, বেশি করে টমেটো দিয়ে তো রান্না করেছি, একটু ঝোল ঝোল রাখবো। তো খান সাহেব বললো যে, আমি ওনাকে আবার একটু নামিয়ে দেখালাম যে ঝোল কি আরও কমাবো কিনা, তো বললো যে আর একটু কমাও, তার জন্য আবার চুলার উপরে দিয়ে দিলাম। তো রুটিগুলো আমি কিন্তু সবগুলোই সেঁকে নেব, সেঁকে নিয়ে একটা একটু ঢেকে রেখে দেবো যাতে একটু গরম থাকে আর কি। একবার ভেবেছিলাম হটপটে রাখবো, পরে ভাবলাম যে হটপট আর বের করি নাই আর কি, বিরক্তি লাগতেছিল। আর ঘামে তো কি আর বলবো, আমার গোসল হয়ে গিয়েছি আমি, কয়বার ঘাম দিয়েছি, কয়বার যে ফ্যানের নিচে গিয়েছি বলাই বাহুল্য। আর এদিকে চোখে তো প্রচুর ঘুম 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 চোখেই কিন্তু আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করেছি। তারপরে এই তো ডিমটা হয়ে যাওয়ার পর আমি ভাতও বসিয়ে দিচ্ছি, আর এক চুলায় এই যে আমার রুটিগুলো এক এক করে সেঁকে নিচ্ছি। তো আসলে আমি এই জন্যই বললাম যে আমরা টিউবলাইট জাতি, আমাদের সময় জ্ঞান একটু কমই থাকে। তো জানি না কেন এই কথা বললো, আর কিন্তু গ্যাস কিন্তু একেবারে ফুল স্পিডে ছিল, এতদিন যেমন ছিল ঠিক তেমনটাই আছে। তো কেন বললো যে থাকবে না ঠিক জানি না। তো যাই হোক, এখন পর্যন্ত আছে। আমি এখন তো রাত প্রায় 8টা বেজে গিয়েছে, আমি ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু গ্যাস আছে। তো এক চুলায় আবার কিন্তু আমি পানিটা ভাতটা ঠিকা দিয়ে পানিটা ফুটাতে দিয়ে দিলাম কলসে করে, আর চাটা আবারও গরম করে আমি এই ছোট্ট ফ্লাস্কটাতে ঢেলে নেব। তার এদিকে এই যে সব কিছু আমি কিন্তু গুছিয়ে নিলাম আলু ভর্তার জন্য সব, তারপরে রুটিগুলো সেকে একটা চালনিতে রেখে উপর দিয়ে অবশ্য আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি। আর মেয়ের জন্য তেলে ভাজা রুটি করেছি, সেটাও উপরে আছে। তারপরে যে পাতিলে খাবার পানি গরম করে রেখে দিয়েছি, সুজির হালুয়া, আলু ভর্তা, সব কিছুই আমি কমপ্লিট করে একবারে গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আমি কিন্তু গোসলে চলে গিয়েছিলাম। কারণ এত ঘামিয়েছে যে গোসল না করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে গোসল টোসল করে আমি যখন বের হলাম তখনও 8টা 5 বাজতে ছিল, তখনও দেখেছিলাম যে গ্যাসটা এখনও যায় নাই। তো ভাবলাম হয়তো বা পরে নিবে, এটাকে ভাবতে ভাবতে সারাদিন এই গ্যাসটা ছিল। তো যাই হোক, আমাদের এই সকালবেলা ঠান্ডা খাবারগুলো সারাদিন খেতে হয়েছে। তো গরমের দিনও ঠান্ডা খাবার অবশ্য খারাপ লাগে না, ভালোই লেগেছিল। তো আমার কিন্তু এই যে রাতের সকালবেলা যে ঘুমটা, সেটা সারাদিনে একটু একটু করে ঘুমিয়েও নিয়েছিলাম। তো রোজা রেখে সকালবেলা রান্না করতে কিন্তু খুব কষ্টই হয়েছিল, কারণ প্রচুর ঘামিয়েছিল, আর রান্নাঘরে এত গরম পড়তেছিল, এত সকালে তো কখনোই রান্নাঘরে আসা হয় না। তারপরে এই ফার্স্ট টাইম, তবে ভালোই লেগেছে। সারাদিন অবসর ছিলাম, শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়েছি।
আর এই যে একবার রান্না করে সবাই মিলে এইসব আলু ভর্তা টর্তা দিয়ে এইসব খাবারটা খাইয়ে দিয়েছি। আমি অবশ্য ইফতারিও বানাই না, আমিও অবশ্য এই খাবারটাই খেয়ে নিয়েছিলাম ইফতারিতে। তারপরে কিছু রুটি কিন্তু থেকে গিয়েছিল, সেটা হালকা একটু সেঁকে আমি একটা বক্সে করে ঢুকিয়ে রাখতেছি। তো আশা করছি এ পর্যন্ত আপনারা আমার সাথেই ছিলেন, আর যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক যদি না দিয়ে থাকেন তো লাইকটা দিয়ে দিবেন। একটা অগোছালো ভিডিও আর ভয়েস দিতেও কিন্তু খুব বিরক্তও লাগছিল। আসল কথা হচ্ছে কি, আপনি যে কাজটা করতেছেন এটা যদি একটু ভালো ফিডব্যাক পাওয়া যায় তাহলে কিন্তু ওই কাজটা করার আগ্রহটা পুরোদমই থাকে। তা আসলে আস্তে আস্তে কিন্তু আগ্রহটা হারিয়ে ফেলতেছি, আবার আপনাদেরকে ছেড়েও চলে যেতে ইচ্ছে করতেছে না। এই চ্যানেলটা একবার ভাবতেছি ছেড়ে দেব, আবার ভাবতেছি না এটাই হলে হবে, না হলে নাই। আর একটু দেখি ভালো লাগা থেকে আসা, আর এখন খারাপ লাগা থেকে আবার চলে যাব হয়তোবা। তাই তো আমার কিন্তু সব কাজগুলো শেষ, এখন 7:30 বাজে। তারপর আমি কিন্তু গোসলে চলে গিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।